আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি প্রজেক্টে। এই প্রজেক্টটার মূলত কাজ করা হয়েছে একটা ছোট লোন প্রজেক্ট, যার মাধ্যমে একজন হচ্ছে সাধারণ ইউজার লোনের জন্য রিকোয়েস্ট পাঠাইতে পারবে এবং ম্যানেজার সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট এবং হচ্ছে রিজেক্ট করতে পারবে। আর অ্যাডমিন ম্যানেজার এবং ইউজার দুইটাই কন্ট্রোল করতে পারবে। আমরা এখন ইউজার সেকশনে আসি, ইউজারে কি কি হয় এবং কি বিষয়ে কাজ করে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে হোম পেজের ব্যানার, আর এটা হচ্ছে অ্যাভেলেবেল লোনস। এখানে যে অল লোনস আছে, এই অল লোনস আছে, এই অল লোন থেকে এখানে যে অ্যাভেলেবেল লোনগুলো থাকবে, এখানে 6টা লোন এখানে দেখানো হয়েছে। এই লোনের ভিতরে আমরা 6টা লোন দেখানো হয়েছে। এখানে লোনটা কীভাবে কাজ করবে এবং কীভাবে একজন সাধারণ ইউজার লোনটা সে নিতে পারবে, অ্যাপ্লিকেশন করতে পারবে। রেজিস্টার অ্যাকাউন্ট, এক্সপোর্ট লোন এবং অ্যাপ্লাই লোন, ম্যানেজ অ্যাপ্রুভাল এবং রিসিভ লোন, এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে একজন ইউজার তার নির্ধারিত লোনটা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে হচ্ছে কাস্টমার সাপোর্ট, যারা ফিডব্যাক দিয়েছে, এটা হচ্ছে এখানে স্ট্যাটিকভাবে করা হয়েছে কাস্টমার ফিডব্যাকের বিষয়টা, এবং কেরুসল ইউজ করা হয়েছে। আর এখানে হচ্ছে এই ওয়েবসাইটটা বা একজন কাস্টমার কেন সে হলো এখান থেকে লোন হচ্ছে সংগ্রহ করবে, লোনের জন্য অ্যাপ্লাই করবে, এই বিষয়টা এখানে তার ট্রাস্ট বোঝানোর জন্য এই বিষয়গুলো এখানে অ্যাড করা হয়েছে। আর এখানে কাস্টমার সাধারণত যে সকল কোশ্চেনগুলো থাকে, সেই সকল কোশ্চেনগুলো আমরা এই এফএকিউ কোশ্চেনের মাধ্যমে আমরা হচ্ছে কাস্টমারকে দেওয়ার, একজন সাধারণ ইউজারকে দেওয়ার চেষ্টা করছি। আর এটা হচ্ছে ফুটার সেকশন, ফুটারের কুইক লিঙ্কগুলো এখানে থাকবে এবং লিগেল হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। আর এখানে হচ্ছে কন্ট্যাক্ট, সাপোর্ট, ইমেল এবং হচ্ছে সোশ্যাল কন্ট্যাক্টগুলো। আমরা এখন হোম পেজ থেকে আমরা এখন অনলোন পেজে দেখতে পারি। এখানে অনলোন মানে যত লোনগুলো ম্যানেজার বা হচ্ছে অ্যাডমিন ক্রিয়েট করে রেখেছেন তারা, এখানে সকল লোনগুলো এখানে এই সেকশনটা দেখা যাবে। এখান থেকে আমরা যেভাবে অ্যাপ্লাই করব, এই অনলাইন ভিউ ডিটেলসে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবি। আবার এই হোম পেজ থেকে অ্যাভেলেবেল লোনস ভিউ ডিটেলসে ক্লিক করে আমরা এই হচ্ছে ডিটেলস পেজে যেতে পারি, একটা লোনের ডিটেলস পেজে যেতে পারি। এখানে আমরা ক্যাটাগরি দেখতে পারবো, ইন্টারেস্ট কত পার্সেন্ট এবং ম্যাক্সিমাম লোন, অ্যাভেলেবেল ইএমআই, কত মাসের প্ল্যান আর কি সে পূরণ করবে। এটা হচ্ছে অ্যাডমিন সেকশন। আমরা হচ্ছে ইউজার সেকশনে চলে যাই। ইউজার সেকশনে আসার পর ভিউ লোনসে ক্লিক করলাম। এই যে আমরা এখানে হচ্ছে অ্যাপ্লাই লোন দেখতে পারবো। এখানে আমরা অ্যাপ্লাই করার মাধ্যমে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এখানে হচ্ছে আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন। আমরা এখন সাবমিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা এখন সাবমিট করব। সাবমিট করলে আমরা সরাসরি ড্যাশবোর্ডের ভিতরে আমরা মাই লোন পেজে চলে আসব। এখান থেকে আমরা দেখতে পারবো আমরা কতগুলো অ্যাপ্লিকেশন করেছি। এখানে হচ্ছে লোনের টাইটেল, লোনের আইডি এবং কত টাকার হচ্ছে অ্যামাউন্ট লোন এবং স্ট্যাটাস, আপনার অ্যাপ্রুভ হয়েছে না পেন্ডিং আছে না এটা হচ্ছে রিজেক্টেড আছে। এরপরে আমরা ফি দেখতে পারি, ফিটা পেইড না আনপেইড এবং অ্যাকশন, এখানে ভিউ বাটন। আমরা একটু আগে যেটা অ্যাড করলাম সেটা এই যে হেলথ কেয়ার কন্ডিশন ইনস্ট্রাকশন লোন, এই যে এটা এখানে কিন্তু আমরা এইমাত্র অ্যাড করলাম। এখানে পেন্ডিং রয়েছে এবং আনপেইড রয়েছে। আমরা এখানে ভিউ ডিটেলস, লোনের অল ডিটেলসগুলো দেখতে পারি এবং ক্যান্সেলের মাধ্যমে আমরা এখানে ক্লিক করার মাধ্যমে ইয়েস ক্লিক করার মাধ্যমে ক্যান্সেল করতে পারি, আমরা ক্যান্সেল করতে পারি। আর যদি আপনারা পে না করেন নতুন অবস্থায়, তখন আপনাকে পে বাটন দেখাবে, এখান থেকে আমরা পে করতে পারি। প্রতিটা অ্যামাউন্টের জন্য $10 করে ফিক্সড দেওয়া হয়েছে। আমরা এখানে হচ্ছে একটা কার্ড নাম্বার দিলাম, আমরা এখন পে করলাম। পে করার পরে পে অ্যামাউন্ট সাকসেসফুল এবং হচ্ছে এখানে ট্রানজ্যাকশন আইডি, ট্র্যাকিং আইডি দেখা যাচ্ছে। আমরা এখন মাই লোন পেজে চলে আসবো। এই যে আমরা একটু আগে এই লোনটা হচ্ছে পে করেছি এবং হচ্ছে এখানে আর পে বাটন দেখাচ্ছে না, এখানে পেইড হয়ে গেছে। এখন পেইড হওয়ার যে ডিটেলসগুলো, এখানে কোন ইমেল থেকে পেইড হয়েছে এবং হচ্ছে কি টাইটেল এবং কত টাকা, লোন আইডি, ট্রানজ্যাকশন আইডি, ট্র্যাকিং আইডি এবং কোন সময় পেইড করা হয়েছে, এখানে অল ডিটেলস দেখা যাচ্ছে। আমরা মাই প্রোফাইল সেকশনে আসতে পারি। এখানে হচ্ছে আপনার ইউজারের ইমেজ দেখাবে, এখানে নেম, ইমেল এবং হচ্ছে অ্যাকাউন্টটা কত তারিখে ক্রিয়েট করা হয়েছে সেটা এখানে দেখাবে এবং লাস্টে অ্যাকাউন্টটা কবে লগইন এবং হচ্ছে লগ আউট করা হয়েছে সেটা এখানে দেখা দেবে। এবং আমরা এখানে ক্লিক করার মাধ্যমে লগ আউট করে ফেলতে পারি। আমরা আবার লগ ইন করতে পারি। এই যে এটা লগইন পেজ, এখানে ক্লিক করার মাধ্যমে আমরা লগ ইন করতে পারি। আমরা এই যে ড্যাশবোর্ডে চলে গেলাম। এখানে হচ্ছে ওভারভিউ,
এই যে ওভারভিউ, এখানে হচ্ছে মাই লোনস, এটা আপাতত স্ট্যাটিক আছে, এটা হচ্ছে ডাইনামিক করে ফেলা হবে এবং হচ্ছে এটা হচ্ছে ডাইনামিক, এবং যখন যে ইউজার থাকবে সেই ইউজার অনুযায়ী এটা দেখাবে। ব্রাউজার সামারি, অর্থাৎ যে এটা লোনের জন্য অ্যাপ্লাই করেছে, অর্থাৎ সাধারণ ইউজার, এবং হচ্ছে এখানে হচ্ছে একটা চার্জ দেখানো হবে এটা। আর আমরা এখানে ক্লিক করার মাধ্যমে এখানে হচ্ছে ইউজার প্রোফাইল, হোম পেজে চলে যেতে পারি। অনলাইন পেজ শেষ। এখন আমরা অ্যাবাউট পেজটা একটু এক্সপ্লোর করি। লোন সম্পর্কে এখানে হচ্ছে বিস্তারিত বলা হয়েছে, এবং লোন কী জন্য লোন, কীভাবে করা হয়, হুইয়ার লোন, কেন, কি এনজিও, অর্থাৎ হচ্ছে কীভাবে কাজ করে, আওয়ার মিশন, আওয়ার ভিশন, আওয়ার লোডিং, অর্থাৎ এখানে হচ্ছে লোন অ্যাবাউট সেকশন, এখানে বিস্তারিত এই প্রজেক্টের সম্পর্কে তথ্যগুলো দেওয়া হয়েছে। কন্ট্যাক্ট পেজে আমরা আসলে দেখতে পারি, এবং হচ্ছে এখানে কন্ট্যাক্ট বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। এখানে সেন্ড মেসেজের মাধ্যমে লোন যে প্রতিষ্ঠান, এই লোনের কাছে যে কোনো একটা ফিডব্যাক মেসেজ পাঠাতে পারি। এখানে ডেমোভাবে একটা লোকেশন অ্যাড করা হয়েছে। ইউজার, সাধারণ ইউজার সেকশনের পেজটা মোটামুটি শেষ। এখানে ক্লিক করার মধ্যে টোকল হয়, লগ আউট হবে। আমরা সাধারণ ইউজার পেজটা দেখলাম। এখন আমরা অ্যাডমিট পেজটা দেখি, ম্যানেজার পেজটা দেখতে পারি। ম্যানেজার পেজে সেম, আমরা এখান থেকে ম্যানেজার পেজে যে কাজগুলো করতে পারি, ড্যাশবোর্ডে গিয়ে শুধু ড্যাশবোর্ডের কাজগুলো আমার ম্যানেজমেন্ট থেকে আলাদা হবে, বাকি সব কাজ সেম হবে। এখানে ওভারভিউ দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে যার প্রোফাইল অনুযায়ী তার তথ্য দেখাবে। অ্যাড লোন, ম্যানেজার কিন্তু লোন অ্যাড করতে পারে। এখানে হচ্ছে টাইটেল, ডিসক্রিপশন, ক্যাটাগরি, ইন্টারেস্ট, ম্যাক্সিমাম লোন, একটা লোনের যে প্ল্যান, উনি প্ল্যানটা সেট করে দিতে পারে। ম্যানেজ লোনে আমরা এসে দেখতে পারি ম্যানেজ লোন, এখানে ইমেজ দেখা যাচ্ছে, টাইটেল, ক্যাটাগরি, ইন্টারেস্ট, ম্যাক্সিমাম লোন, এবং অল ডিটেলস আর কি দেখা যাচ্ছে। শো, এখন এখানে যদি হচ্ছে ইয়েস দেওয়া আছে শো, এখানে যদি আমরা হচ্ছে আনচেক করি তাহলে এখানে কিন্তু নো দেখা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে হোম পেজে দেখা যাচ্ছে না। এখানে ক্লিক করার মাধ্যমে আমরা এডিট করতে পারি, এখানে ক্লিক করার মাধ্যমে আমরা হচ্ছে ডিলিট করতে পারি ম্যানেজার লোন অ্যাপ্লিকেশনটাকে, বা যে লোনটা তৈরি করেছে সেটা ডিলিট করতে পারে। আর এখানে হচ্ছে পেন্ডিং, সাধারণ ইউজার যতগুলো অ্যাপ্লাই করেছে, একটু আগে আমি অ্যাপ্লাই করেছিলাম, সেই অ্যাপ্লাইগুলো এখানে হচ্ছে দেখা যাচ্ছে। এখান থেকে ম্যানেজার অ্যাপ্রুভও করতে পারে, সাথে সাথে লাইভ আপডেট হয়ে যায়, এবং রিজেক্টও করতে পারে, এবং ভিউ ডিটেলস, অ্যাপ্রুভ এবং রিজেক্ট করার আগে তার হচ্ছে এই লোনটা সম্পর্কে জানতে হবে, এই জন্য তাকে ভিউ ডিটেলস দেখতে পারে এখান থেকে। অ্যাপ্রুভ লোন, এখানে আসলে ম্যানেজার দেখতে পারবে সে কতগুলো লোন অ্যাপ্রুভ করেছে, সে এই বিষয়গুলো দেখতে পারবে, এবং হচ্ছে নাম, টাইম, এবং হচ্ছে ভিউয়ে ক্লিক করলে এখানে সব কিছু অল ডিটেলস দেখা যাবে। ম্যানেজারের এখানে সার্চ অপশন অ্যাড করা হয়েছে, আপনি টাইটেল এবং ক্যাটাগরি দিয়ে আপনি হচ্ছে সার্চ করতে পারবেন এই সেকশনে। এটা হচ্ছে ম্যানেজার সেকশনে হচ্ছে কাজ এইটা, আর বাকি সব কাজ হচ্ছে সেম টু সেম। এখন আমরা অ্যাডমিন সেকশনে চলে যাই। অ্যাডমিন সেকশনে গিয়ে আমরা ড্যাশবোর্ডে চলে যাই। অ্যাডমিন সেকশনের মূল কাজটা ওভারভিউ সেম দেখাবে, ইউজার অনুযায়ী যে অ্যাডমিন থাকবে অথবা ম্যানেজার থাকবে তার অনুযায়ী এই ডাটাগুলো দেখাবে, এবং প্রোফাইল তার নিজ ইউজার অ্যাকাউন্ট অনুযায়ী ডাটাগুলো দেখাবে। ম্যানেজ ইউজার, অ্যাডমিন কী করতে পারে, কে এখানে হচ্ছে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, তো সেগুলো অ্যাডমিন ম্যানেজ করতে পারে। এই যে এগুলো নাম, ইউজার ক্রিয়েট, এতগুলো ইউজার আছে। এখানে হচ্ছে আপডেট ক্লিক করার মাধ্যমে এখানে সে ইউজার রোল ম্যানেজার দিতে পারে। সাসপেন্স ইউজার হলো কেন তাকে সাসপেন্স করা হয়েছে, এই কারণটা এখানে উল্লেখ করে এখানে হচ্ছে মেসেজ লিখতে পারে। সেভে ক্লিক করলে সাথে সাথে আপডেট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি ম্যানেজার, আগে ছিল ব্রাউজার, এই যে আমরা আবার ইয়া করে দিই, এখন ম্যানেজার থেকে এখন ইউজারে চলে যাবে, সাথে সাথে লাইভ আপডেট। এখন ম্যানেজার অ্যাডমিনও কিন্তু অল লোনসগুলো দেখতে পারে, কেননা অ্যাডমিন তো সব কিছু দেখবে। এই যে এখানে টিক মার্ক দেওয়া আছে, টিক মার্ক যদি চেক মার্ক দেওয়া থাকে তাহলে এটা হোম পেজে দেখাবে, আর চেক মার্ক দেওয়া না থাকলে এটা দেখাবেন। আনচেক 3টা আছে, মানে চেক মার্ক দেওয়া 3টা আছে, যার কারণ হচ্ছে হোম পেজে এই 3টা অ্যাভেলেবল সেকশনে দেখাবে। আমরা দেখতে পাই হোম পেজে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 3টা হোম পেজে কিন্তু আছে, আর কিন্তু কার্ড নাই। আমরা যদি এখান থেকে অ্যাড করি আমরা আবার দেখতে পারবো, এই যে সাথে সাথে কিন্তু আরেকটা কার্ড অ্যাড হয়ে গেল। চমৎকার বিষয় না ব্যাপারটা? এই হচ্ছে বিষয়। এখানে আমরা অল ডিটেলসগুলো দেখতে পাচ্ছি একজন লোনে। এখানে এডিট বাটনে ক্লিক করে আমরা এডিট করতে পারি, চুজ নতুন ফটো অ্যাড করতে পারি, এরপরে হচ্ছে লোন, বিজনেস, এগুলো ক্যাটাগরি চেঞ্জ করতে পারি, অল ডিটেলস চেঞ্জ করতে পারি। ধরেন আমি একটা জিনিস চেঞ্জ করে দেখাই। আপডেট বাটনে ক্লিক করলে এটা
সাথে সাথে কিন্তু আপডেট হয়ে যাবে। আবার হচ্ছে এই যে এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করলে, ডিলেটে ক্লিক করলে সাথে সাথে ডিলিট হয়ে যাবে এই বিষয়টা। আর লোন অ্যাপ্লিকেশন, এখানে হচ্ছে লোনের জন্য কারা কারা অ্যাপ্লিকেশন করেছে, মানে সাধারণ ইউজার লোনের জন্য যখন অ্যাপ্লিকেশন করবে তখন ডিরেক্ট এখানে চলে আসবে লোনের জন্য যারা যারা অ্যাপ্লিকেশন করেছে। এখান থেকে অ্যাডমিন চাইলে ভিউ লোনে ক্লিক করতে পারবে, সমস্ত লোন দেখতে পারবে এবং এই ইউজারটারে রিজেক্টও করতে পারবে, আবার হচ্ছে আপনাকে অ্যাপ্রুভও করতে পারবে। এখান থেকে ফিল্টার কিছু অ্যাড করা হয়েছে, পেন্ডিং ডাটা, এই যে এই ডাটাটা পেন্ডিংয়ে আছে, আর অ্যাপ্রুভ, এই যে এতগুলো অ্যাপ্রুভ করা হয়েছে এবং রিজেক্টেড, এই বিষয়গুলো রিজেক্ট করা হয়েছে। এটা হচ্ছে যে হচ্ছে অ্যাডমিন তার হচ্ছে এটা প্রধান কাজ। এখান থেকে লগ আউট বাটনে ক্লিক করার মাধ্যমে লগ আউট সে হয়ে যেতে পারবে। আর এখান থেকে লগ ইন সিস্টেম হচ্ছে এখানে ধরেন ইউজার পাসওয়ার্ড দিতে হবে, ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। আবার আপনি চাইলে গুগল দিয়ে লগ ইন করতে পারবেন। আপনি যখন গুগল থেকে প্রথম লগ ইন করবেন তখন আপনার ইউজারটা সরাসরি ডাটাবেজে চলে যাবে এবং সেখান থেকে তথ্য নিয়ে ড্যাশবোর্ড এখানে আমরা শো করানো হয়েছে এবং পরবর্তীতে যতবারই আপনি লগ ইন করবেন ততবার হচ্ছে আপনার শুধু লগ ইন হবে, ইউজার আর দ্বিতীয়বার ডাবল ডাটাবেজে অ্যাড হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকভাবে ইউজার তৈরি করা যায়, যখন আমরা এই যে এখানে এসে ক্রিয়েট অ্যান্ড ইউজারে ক্লিক করব, এখানে আমরা নাম দিব, ধরেন হচ্ছে এখানে আমরা নাম দিলাম, এখানে আমরা ফটো দিব, এখানে আমরা একটা ইমেল দিব, এখানে রোল সিলেক্ট করবো, ইউজার ও ম্যানেজার রোলটা সিলেক্ট করা যাবে। এখান থেকে একটা পাসওয়ার্ড দিব আমরা, পাসওয়ার্ডটা অবশ্যই 6 সংখ্যার হতে হবে এবং ছোট হাতের এবং বড় হাতের অক্ষর থাকতে হবে। এই যে এখানে কি হবে, আপার কেস একটা বড় হাতের টগল বাটন ক্লিক করুন, দেখা দৃশ্যমান করা যাবে। পাসওয়ার্ডটা বড় হাতের আমরা দিয়ে দিব, এই যে এটা অ্যাকাউন্ট, এই যে এটা পাসওয়ার্ড, এখানে রেজিস্টার করার মাধ্যমে আমরা রেজিস্টার করলাম। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, একটু লোডিং সময় নিচ্ছে। এই যে অ্যাকাউন্টটা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এই যে সরাসরি তার কিন্তু ফটো এখানে দেখা যাচ্ছে, ফটোটা এখানে নেওয়া হয়েছে, ইমেজ বিবিতে ফটোটা আপলোড করা হয়েছে, সে কারণে এখানে ইমেজ বিবি থেকে আনার পর এখানে একটু লোডিং সময় নিচ্ছে। আমরা এখানে লগ আউট করতে পারি, এখান থেকে আবার লগ ইন করতে পারি। আমরা ইউজার দিব, আমরা পাসওয়ার্ড দিব, এই যে এই হচ্ছে আমার নতুন প্রজেক্টের ওভারভিউ, যেখানে একটা মিনি লোন সিস্টেম অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।